নমস্কার, আশা করছি সকলেই খুব ভালো আছেন। আমার প্রীতি শুভেচ্ছা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে একটু বাগানের দিকে যাব, দেখি বাগানে কি সবজি পাই, সেটা দিয়ে কিছু রান্না বান্না হবে। বাগানে দেখলাম কয়েকটা বাঁধাকপি বেশ ভালো হয়েছে, তাই বাবা কয়েকটা বাঁধাকপি তুলে দিচ্ছেন। ওটা পুরোটা তুলে দাও বাবা, গাছটা না আর হবে। ধনেপাতা গাছটা এখন অনেক বড় হয়েছে, এখান থেকে কয়েকটা ধনেপাতা তুলে নিই। গাছে অনেক টমেটো হয়েছে, এখান থেকে কয়েকটা লাল রং ধরে এসছে, এরকম টমেটো তুলে নেবো। মানে একটা দুটোই দরকার। সমস্ত রকম সবজি তোলা হয়ে গেছে, এবার সবজিগুলোকে ভালো করে কেটে নেব। সমস্ত রকম সবজি ভালো করে ধুয়ে কাটা হয়ে গেছে, এবার যাব রান্নার দিকে। কড়াইয়ে প্রথমে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম, তারপরে তেলটা গরম হয়ে যাওয়ার পর কয়েকটা তেজপাতা, শুকনো লঙ্কা আর দারচিনি ফোড়নে দিলাম। এরপর কড়াইতে দিলাম কুচি করে রাখা টমেটোগুলো। এখনকার মধ্যেও পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ, আদা বাটা, জিরে গুঁড়ো, দেবো সামান্য লঙ্কা গুঁড়ো। প্রথমে আমি আলু এবং বাঁধাকপিগুলোকে কুকারে একটা সিটি দিয়ে নিয়েছিলাম। এবার কুকার থেকে জলটা একটা ছিদ্রযুক্ত বাটিতে ছেঁকে নেব। মশলাটা প্রায় কষা হয়ে এসছে, এবার সেদ্ধ করে রাখা বাঁধাকপি এবং আলুগুলোকে মশলার মধ্যে ঢেলে দেব। বাঁধাকপি এবং আলুগুলোকে মশলার মধ্যে ঢেলে দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, এরপর দিলাম পরিমাণ মতো চেরা কাঁচা লঙ্কা। বাঁধাকপির তরকারিটা প্রায় হয়ে এসেছে, লাস্টে যোগ করলাম কুচি করে রাখা ধনেপাতাগুলি। আমাদের বাড়ির সামনে খুব সুন্দর এই বগনভিলিয়া ফুলগুলি হয়েছে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।